ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর আমি এই মুহূর্তে রয়েছি ডায়মন্ড হারবার মৎস্য বন্দর বা ডায়মন্ড হারবার নতুন জেটিতে। আর এখানে আপনাদের পুরো জেটিটা ঘুরে দেখাবো, কি করে কি মাছ তোলা হচ্ছে, ট্রলারগুলো মাছ সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, কিভাবে তারা প্রস্তুতি নিচ্ছে সেই সমস্ত কিছু। আর এদিকে ট্রলার তৈরির কাজও চলছে, এখানে ট্রলার তৈরির কারখানাও রয়েছে, প্লাস তার সাথে জাল গড়ার কাজ। আর এখানে পিছনে দেখতে পাচ্ছেন যে ভুটভুটিগুলি, সেগুলো কিন্তু ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন কিন্তু প্রচণ্ড মেঘ করে আছে, এদিকটায় কিন্তু কোনো মেঘ নেই। তো চলুন দেখা যাক ঘুরে নতুন জেটি। এখানে কিন্তু এই ট্রলারটি মাছ নিয়ে ঢুকেছে বন্ধুরা, সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন। মাছ তোলার কাজ চলছে, আর দেখুন এরা কিভাবে মাছ তোলে, কি পদ্ধতিতে। এই মোটর ভ্যানে মাছ বোঝাই হয়ে কিন্তু তার সোজা চলে যাবে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে, আর তারপর সেই মাছ অকশন হবে বিকেলবেলায়, যেটা আমি আপনাদের দেখিয়েছি অলরেডি। এখানে কিন্তু বন্ধুরা মাছ আনলোড হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কয়েকটা সারিতে মাছ ভাগ করে রাখা রয়েছে। এভাবেই কিন্তু ট্রলারে যারা কাজ করে বা ভাগিরা, তাদের মাছ ভাগ হয়, তখন তাদেরও একটা মাছের ভাগ থাকে। আর এখানে সব ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, আর এই যে দেখুন প্রত্যেকের ভাগের প্রত্যেকে কিন্তু নিয়ে নিচ্ছে। এখানে কিন্তু এদের মাছ ভাগ করা এখনো চলছে, আর এদিকে এই ট্রলারটিতে এখনো মাছ আনলোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন। মোটর ভ্যানটিতে প্রায় 8-10 পাল্লা মাছ লোড হয়ে গিয়েছে। এদিকে কিন্তু এই ট্রলারটিতে বন্ধুরা ইলিশ ধরার জাল লোড করা হচ্ছে। জালটা একটু জড়িয়ে গিয়েছিল, সেই কারণে কিন্তু জলে ফেলে সেটাকে ছাড়িয়ে তারপর লোড করা হচ্ছে। আর এখানে বন্ধুরা ট্রলারটিতে কিন্তু মাছ আনলোড হয়ে যাওয়ার পরে আবার ছাড়ার উদ্দেশ্যে বরফগুলো বোঝাই করা হচ্ছে। যেহেতু অনেক দিনের জন্য ট্রলারটি মাছ সমুদ্রে থাকে, সেই কারণে পর্যাপ্ত পরিমাণে বরফ নিয়ে যেতে হয় যাতে মাছগুলোকে ভালো রাখা যায়। তো কীভাবে বরফগুলো ভিতরে লোড করা হয় সেটা আপনারা দেখুন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই তেলের ড্রাম থেকে এভাবে হাতের সাহায্যে মোটর ঘুরিয়ে কিন্তু তেল বোঝাই করা হচ্ছে। আর এখানে যে সমস্ত ট্রলারের কর্মীরা আছে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া সেরে নিচ্ছেন, কারণ ট্রলার আবার কিন্তু আজই ছেড়ে যাবে, সেই কারণেই এত জোরদার প্রস্তুতি। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, কারণ আমি কিন্তু রোজই আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে থাকি। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, অসংখ্য ধন্যবাদ।